এখন রিসাইট করছি সূরা আল আনফাল, মদিনায় অবতীর্ণ, আয়াত ৭৫-৭০। রহমানুর রহিম আল্লাহ তাআলার নামে। হে মুহাম্মদ, লোকেরা তোমার কাছে যুদ্ধলব্ধ, যুদ্ধে পরিত্যক্ত অতিরিক্ত মাল সামান সম্পর্কে জানতে চাচ্ছে। তুমি বলো, এ অতিরিক্ত সম্পদ আল্লাহ তাআলা ও তার রাসূলের জন্য। অতএব তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং এ আলোকে নিজেদের মধ্যকার বিষয়গুলো সংশোধন করে নাও। আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হও। আসলে মুমিন তো হচ্ছে সেসব লোক যাদের আল্লাহ তাআলাকে যখন স্মরণ করানো হয় তখন তাদের হৃদয় কম্পিত হয়, এবং যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। উপরন্তু তারা তাদের মালিকের ওপর নির্ভর করে। সূরা আল-ফাল ২ নম্বর আয়াত। আসলে মুমিন তো হচ্ছে সেসব লোক যাদের সামনে আল্লাহ তাআলাকে যখন স্মরণ করানো হয় তখন তাদের হৃদয় কম্পিত হয়, এবং যখন তাদের সামনে তার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। উপরন্তু তারা তাদের মালিকের ওপর নির্ভর করে। যারা নামাজ প্রতিষ্ঠা করে এবং আমি তাদের যা কিছু অর্থ সম্পদ দান করেছি তা থেকে আমারই পথে খরচ করে, এই লোকগুলোই হচ্ছে সত্যিকার মুমিন। তাদের মালিকের কাছে তাদের জন্য বিপুল মর্যাদা, ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। যেভাবে বদর যুদ্ধের দিনে তোমার রব তোমাকে তোমার বাড়ি থেকে বের করে এনেছেন, অথচ তখনও মুমিনদের একদল লোক এই কাজটি অপছন্দ করত। সত্য তোমার কাছে স্পষ্ট হওয়ার পরও এরা যুদ্ধের ব্যাপারে তোমার সাথে বিতর্কে লিপ্ত হচ্ছে। তারা যেন দেখতে পাচ্ছিল যে ধীরে ধীরে তাদের মৃত্যুর দিকেই ঠেলে দেওয়া হচ্ছে। যখন আল্লাহ তাআলা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছিলেন যে দুটি দলের মধ্যে একটি দল তোমাদের করায়ত্ত হবে, অবশ্য তোমরা চাচ্ছিলে নিরস্ত্র ও দুর্বল দলটি তোমাদের করায়ত্ত হোক। অথচ আল্লাহ তাআলা তার কথা দ্বারা সত্য প্রতিষ্ঠিত করতে চাচ্ছিলেন, এবং এর দ্বারা তিনি কাফেরদের শেকড় কেটে দিতে চেয়েছিলেন। এর উদ্দেশ্য ছিল সত্যকে যেন সত্য বানানো যায় এবং বাতিলকে বাতিল করে দেওয়া যায়, যদিও পাপিষ্ঠেরা একে পছন্দ করেনি। স্মরণ করো, যখন তোমরা তোমাদের মালিকের কাছে ফরিয়াদ পেশ করছিলে, অতঃপর তিনি তোমাদের ফরিয়াদ কবুল করে বলেছিলেন, হ্যাঁ, আমি এই যুদ্ধে তোমাদের পরপর ১,০০০ ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। আল্লাহ তাআলা তোমাদের শুভ সংবাদ দেয়া ও তা দিয়ে তোমাদের মনকে প্রশান্ত করা ছাড়া অন্য কারণে এটা বলেন নাই। নতুবা আসল সাহায্য তো আল্লাহ তাআলার কাছ থেকেই আসে। অবশ্যই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে নিজেদের নিরাপত্তা ও স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিচ্ছিলেন। তোমাদের ওপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল করেছেন, যেন এই পানি দ্বারা তিনি তোমাদের পাক সাফ করতে পারেন, তোমাদের মন থেকে যেন শয়তানের অপবিত্রতা দূর করতে পারেন, তোমাদের মনে সাহস বৃদ্ধি করতে পারেন। সর্বোপরি যুদ্ধের ময়দানে তিনি এর মাধ্যমে তোমাদের কদম মজবুত করতে পারেন। স্মরণ করো, যখন তোমার রব ফেরেশতাদের কাছে এই মর্মে ওহী পাঠালেন যে, আমি তোমাদের সাথেই আছি, তোমরা মুমিনদের সাহস দাও। অচিরেই আমি কাফেরদের মনে দারুণ এক ভীতির সঞ্চার করে দেব। অতঃপর তোমরা তাদের ঘাড়ের উপর আঘাত হানো এবং তাদের হাড়ের প্রত্যেক জোড়ায় জোড়ায় আঘাত করো। এটা এই কারণে যে
এরা আল্লাহ তার রসুলের বিরোধিতা করেছে। তারা আর যারাই এভাবে আল্লাহ তার রসুলের বিরোধিতা করে তাদের জানা উচিত অবশ্যই আল্লাহ তাআলা আযাব প্রদানে অত্যন্ত কঠোর। হে কাফেররা, এ হচ্ছে তোমাদের যথার্থ পাওনা। এর অতঃপর তোমরা এর শাফাত গ্রহণ করতে থাকো। কাফেরদের জন্য দোজখের আযাব তো রয়েছেই। হে মানুষ, যারা ঈমান এনেছ, তোমরা যখন যুদ্ধের ময়দানে কাফের বাহিনীর মুখোমুখি মোকাবেলা করবে, তখন কখনো তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। জেনে রাখো, এ যুদ্ধের দিন যে ব্যক্তি তার পৃষ্ঠ প্রদর্শন করবে, সে অবশ্যই আল্লাহ তাআলার গজব অর্জন করবে। যুদ্ধের কৌশল হিসাবে কিংবা নিজ বাহিনীর সাথে মিলিত হবার উদ্দেশ্য ছাড়া যদি কেউ এমনটি করে, তাহলে তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। আর জাহান্নাম সত্যি নিকৃষ্ট জায়গা। এ যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের তোমরা কেউই হত্যা করনি, বরং আল্লাহ তাআলাই তাদের হত্যা করেছেন। তুমি যখন তাদের প্রতি তীর নিক্ষেপ করছিলে, মূলত তুমি এটা নিক্ষেপ করনি, বরং করেছেন স্বয়ং আল্লাহ তাআলা, যেন তিনি নিজের থেকে মুমিনদের উত্তম পুরস্কার দান করেন। যেন তিনি নিজের থেকে মুমিনদের উত্তম পুরস্কার দান করে তাদের বিজয় দিতে পারেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। এটা হচ্ছে তোমাদের ব্যাপারে আমার কৌশল। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন। হে কাফেররা, তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে। হ্যাঁ, সে সিদ্ধান্তটি তোমাদের সামনে এসে গেছে। যদিও এখনো তোমরা যুদ্ধ থেকে বিরত থাকতে চাও, তাহলে তো তোমাদের জন্য কল্যাণকর। তোমরা যদি আবার যুদ্ধের জন্য ফিরে আসো, তাহলে আমরাও ফিরে আসবো। আর তোমাদের বাহিনীর সংখ্যায় যত বেশি হোক না কেন, তোমাদের কোনো উপকারে আসবে না। আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গে আছে। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা তার রাসূলের আনুগত্য করো। কখনো তার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। তোমরা তো সবকিছুই শুনতে পাচ্ছ। তোমরা তাদের মতো হয়েও না, যারা মুখে বলে, হ্যাঁ আমরা নবীর কথা শুনলাম, কিন্তু তারা কার্যত কিছুই শোনে না। আল্লাহ তাআলার কাছে নিকৃষ্টতম জীব হচ্ছে সেই বধির ও মুখ মানুষগুলো, যারা সত্য দিন সম্পর্কে কিছু বোঝে না। আল্লাহ তাআলা যদি জানতেন এদের ভিতরে কোনো ভালো গুণ আছে, তাহলে তিনি তাদের হেদায়েতের কথা শোনাতেন। অবশ্য তিনি তাদের শোনালেও তারা উপেক্ষাই করত। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের ডাকে সাড়া দাও, যখন তিনি তোমাদের এমন কিছুর দিকে ডাকেন যা তোমাদের সত্যিকার অর্থে জীবন দান করবে। জেনে রাখো, আল্লাহ তাআলা মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান। আল্লাহ তাআলা মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হয়ে যান। এটাও জেনে রাখো, তোমাদের সবাইকে তার কাছেই জড়ো করা হবে। তোমরা আল্লাহ দৌহিত্রার সেই ফিতনা থেকে বেঁচে থাকো, যার শাস্তি যারা তোমাদের মধ্যে জালেম শুধু তাদের জন্যই নির্দিষ্ট থাকবে না। আরো জেনে রাখো, আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তি প্রদানকারী। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় ছিলে কম, জমিনে তোমাদের অত্যন্ত দুর্বল মনে করা হতো, তোমরা সর্বদাই এ ভয়ে আতঙ্কিত থাকতে। যখন অন্য মানুষরা তোমাদের উপর এসে চড়াও হবে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের একটি ভূখণ্ডে এনে আশ্রয় দিলেন। তার সাহায্য দিয়ে তিনি তোমাদের শক্তিশালী করলেন এবং তিনি তোমাদের উত্তম রিজিক দান করলেন। আশা করা যায় তোমরা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে। হে ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না এবং জেনে শুনে নিজেদের আমানতেরও খেয়ানত করো না। নিজেদের আমানতেরও খেয়ানত
করো না। জেনে রেখো, তোমাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা মাত্র। জেনে রাখো, তোমাদের মাল সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে আল্লাহ তাআলার পরীক্ষা মাত্র। আর যে ব্যক্তি এ পরীক্ষায় উন্নত হবে, তার জন্যই আল্লাহ তাআলার কাছে মহা প্রতিদান রয়েছে। ইনশাআল্লাহ। হে ঈমানদার লোকেরা, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে তিনি তোমাদের জন্য ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্য নির্ণয়কারী মাপকাঠি দান করবেন। তিনি তোমাদের গুনাহসমূহ মিটিয়ে দিবেন, তিনি তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা অনেক বড় দানের অধিকারী। স্মরণ করো, যখন কাফেররা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যে যে তারা তোমাকে বন্দী করবে অথবা তোমাকে হত্যা করবে কিংবা তোমাকে আপন ভূমি থেকে নির্বাসিত করে দিবে। তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল। আল্লাহ তাআলাও তোমাকে উদ্ধারের কৌশল চালিয়ে যাচ্ছিলেন। আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোৎকৃষ্ট কৌশলী। যখন তাদের সামনে আমার কোনো আয়াত পড়ে শোনানো হতো, তখন তারা বলতো, হ্যাঁ, আমরা এ কথা আগেও শুনেছি। আমরা চাইলে এ ধরনের কথা তো আমরাও বলতে পারি। এগুলো তো আগের লোকদের উপকথা ছাড়া আর কিছু নয়। আর তারা যখন বলছিল, হে আল্লাহ তাআলা, তারা যখন বলেছিল, হে আল্লাহ তাআলা, এই কিতাব যদি তোমার কাছে পাঠানো সত্য কিতাব হয়, তাহলে একে অমান্য করার কারণে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর বর্ষণ করো, কিংবা তুমি আমাদের উপর কোনো কঠিন শাস্তি পাঠিয়ে দাও। হে নবী, আল্লাহ তাআলা এমন নন যে তিনি তাদের কোনো আযাব দিবেন, অথচ তুমি সশরীরে তাদের মধ্যে বর্তমান রয়েছ। আর আল্লাহ তাআলা এমনও নন যে তিনি তাদের শাস্তি দিবেন, অথচ তারা তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। কেনই বা আল্লাহ তাআলা তাদের আযাব দেবেন না, যখন তারা আল্লাহর বান্দাদের মসজিদুল হারামে আসার পথ থেকে নিবৃত্ত করে, অথচ তারা তো এর অভিভাবকও নয়। এ ঘরের আসল অভিভাবক হচ্ছে তারা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। কিন্তু তাদের অধিকাংশ মানুষই এ কথাটা জানে না। এ ঘরের পাশে তাদের নামাজ, কিছু শীষ দেয়া ও তালি বাজানো ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ তাআলা বলছেন, এখন তোমরা তোমাদের কুফরি কার্যকলাপের জন্য শাস্তি ভোগ করো। যারা কুফরি করেছে এবং যারা নিজেদের ধন সম্পদ এ পথেই ব্যয় করেছে, এর দ্বারা মানুষদের তারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখবে। এরা এই পথে ধন সম্পদ আরো ব্যয় করতে থাকবে, অতঃপর একদিন সেই ব্যয় করাটাই তাদের জন্য মনস্তাপের কারণ হবে। অতঃপর দুনিয়ার জীবনেও তারা পরাভূত হবে। আর যারা কুফরি করেছে, আখিরাতে তাদের সবাইকে জাহান্নামের পাশে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা যেন এর দ্বারা ভালোকে খারাপ থেকে পৃথক করে দিতে পারেন এবং খারাপগুলোর একটাকে আর একটার উপর রেখে সবগুলো এক জায়গায় স্তূপীকৃত করবেন। অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মূলত এই লোকগুলো সেদিন ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। হে মুহাম্মদ, যারা কুফরি করেছে তাদের তুমি বলো, তারা যদি এ থেকে ফিরে আসে, তাহলে তাদের অতীতের সবকিছু ক্ষমা করে দেওয়া হবে। তবে যদি তারা খারাপ কাজের দিকেই ফিরে যায়, তাহলে তাদের সামনে তাদের ধ্বংসপ্রাপ্তদের পরিণামের দৃষ্টান্ত তো আছেই। হে ঈমানদার লোকরা, তোমরা কাফিরদের বিরুদ্ধে লড়াই করতে থাকো যতক্ষণ না কুফরির ফিতনা বাকি থাকবে এবং দ্বীন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তারা যদি কুফর থেকে নিবৃত্ত হয়, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলাই তাদের কার্যকলাপের পর্যবেক্ষণকারী। যদি তারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের অভিভাবক। কত উত্তম অভিভাবক!
কত উত্তম সাহায্যকারী। হে মোমেনরা, তোমরা জেনে রাখো, যুদ্ধে তোমরা যেসব জিনিস গনিমত হিসাবে হাসিল করেছ, তার 1/5 আল্লাহ তাআলার জন্য, রসূলের জন্য ও তার স্বজনদের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরদের জন্য। তাহলে 10 পারা সূরা আনফালে 41 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনরা, তোমরা জেনে রাখো, যুদ্ধে তোমরা যেসব গনিমত হিসাবে হাসিল করেছ, তার 1/5 আল্লাহ তাআলার জন্য, রসূলের জন্য, তার স্বজনদের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য ও পথচারী মুসাফিরদের জন্য। তোমরা যদি আল্লাহতে বিশ্বাস করো এবং বিশ্বাস করো বিজয় সম্পর্কিত সে বিষয়টির প্রতি, যা আমি হক ও বাতিলের চূড়ান্ত মীমাংসার দিন, একে অপরের মুখোমুখি হবার দিন আমার বান্দার উপর নাযিল হয়েছে, তাহলে জেনে রাখো, আল্লাহ তাআলাই হচ্ছেন সর্ববিষয়ের উপর একক ক্ষমতাবান। যুদ্ধক্ষেত্রে তোমরা যখন উপত্যকার নিকট প্রান্তে ছিলে, তখন তারা ছিল দূর প্রান্তে, আর কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। যদি তোমরা আগেই তাদের সাথে কোনো চুক্তির সিদ্ধান্ত করতে চাইতে, তাহলে এই সিদ্ধান্ত বাস্তবায়নে তোমরা অবশ্যই মতবিরোধ করতে। কিন্তু আল্লাহ তাআলা তাই ঘটাতে চেয়েছেন যা ঘটানো তার মঞ্জুর ছিল। তিনি চাইলেন যে দলটি ধ্বংস হবে সেটি যেন সত্য মিথ্যা স্পষ্ট হওয়ার পরে ধ্বংস হয়, আবার যে দলটি বেঁচে থাকবে সেটিও যেন সত্যাসত্য প্রমাণের ভিত্তিতেই বেঁচে থাকে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ। স্মরণ করো, যখন আল্লাহ তাআলা তোমাকে তোমার স্বপ্নে তাদের সংখ্যা কম দেখিয়েছিলেন, তখন যদি তিনি তোমাকে তাদের সংখ্যা বেশি দেখাতেন, তাহলে অবশ্যই তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং এ বিষয়ে তোমরা একে অপরের সাথে বিতর্ক শুরু করে দিতে। কিন্তু আল্লাহ তাআলা এটা না করে তোমাদের নিরাপদ করে দিয়েছে। তিনি মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে সম্যক ওয়াকিবহাল হয়েছে। স্মরণ করো, যখন তোমরা যুদ্ধের ময়দানে তাদের সামনাসামনি হলে, তখন আল্লাহ তাআলা তোমাদের চোখে তাদের সংখ্যাকে কম করে দেখালেন এবং তাদের চোখেও তিনি তোমাদের সংখ্যা দেখালেন কম, যেন আল্লাহ তাআলা তাই ঘটিয়ে দেখান যা কিছু তিনি ঘটাতে চান। মূলত আল্লাহ তাআলার দিকেই সবকিছু প্রত্যাবর্তিত হবে। হে ইমানদার লোকেরা, কোন বাহিনীর সাথে যখন তোমরা সামনাসামনি হও, তখন ময়দানে অবিচল থাকবে এবং আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করবে। আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করো, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করো না, অন্যথায় তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। তোমরা ধৈর্য ধারণ করো, অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। তোমরা কখনো তাদের মতো হয়ো না, যারা অহংকার ও লোকদের নিজেদের শান শওকত দেখানোর জন্য নিজেদের ঘর থেকে বেরিয়ে এসেছে এবং সাধারণ মানুষদের যারা আল্লাহ তাআলার পথ থেকে ফিরিয়ে রাখে, তাদের সমুদয় কার্যকলাপে আল্লাহ তাআলা পরিবেষ্টন করে আছে। যখন শয়তান তাদের কাজগুলো তাদের সামনে খুব চাকচক্যময় করে পেশ করছিল এবং সে তাদের বলেছিল, আজ মানুষের মধ্যে কেউ তোমাদের উপর বিজয়ী হতে পারবে না এবং অবশ্যই আমি তোমাদের পাশে আছি। অতঃপর যখন উভয় দল সম্মুখ সফরে ঝাঁপিয়ে পড়ল, তখন সে কেঁদে পড়ল এবং বলল, তোমাদের সাথে আমার কোনোই সম্পর্ক নাই। আমি এমন কিছু দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাও না, যা তোমরা দেখতে পাও না। তোমাদের সাথে আমার কোনোই সম্পর্ক নাই,
আমি এমন কিছু দেখতে পাচ্ছি যা তোমরা দেখতে পাও না। আমি অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করি, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন কঠোর শাস্তিদাতা। মুনাফিক ও তাদের দলবল, যাদের দিলে গোমরাহির ব্যাধি রয়েছে, যখন তারা বলল তাদের দ্বীনই তাদের প্রতারিত করে রেখেছে। আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা প্রবল পরাক্রান্ত, প্রজ্ঞাময়। আসলে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে, সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা প্রবল প্রজ্ঞান্ত, প্রজ্ঞাময়। ৪৯ নম্বর আয়াত, সূরা আন-নাফল, ১০ নম্বর পারা, ৮ নম্বর সূরা। তুমি যদি সত্যি সেই অবস্থাটা দেখতে পেতে, যখন ফেরেশতারা কাফেরদের রূহ বের করে নিয়ে যাচ্ছিল, ফেরেশতারা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে আঘাত করে যাচ্ছিল এবং বলছিল, তোমরা আগুনের আযাব উপভোগ করো। আসলে এটা হচ্ছে তোমাদের নিজেদের উভয় হাতের কামাল, যা তোমরা আগেই এখানে পাঠিয়েছিলে। আল্লাহ তাআলা কখনো তার বান্দার উপর জুলুম করেন না। এরা হচ্ছে ফিরআউনের আপনজন ও তাদের পূর্ববর্তী কাফিরদের মতো। তারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করেছে। ফলে তাদের গুনাহের দরুন আল্লাহ তাআলা তাদের পাকড়াও করলেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা শক্তিশালী, কঠোর শাস্তি দানকারী। এটা এই কারণে যে আল্লাহ তাআলা যখন কোনো জাতিকে কোনো নিয়ামত দান করেন, তিনি ততক্ষণ পর্যন্ত তাদের জন্য তার সে নামও বদলে দেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছু জানেন। এরা হচ্ছে ফিরআউন, তার স্বজন ও তাদের আগের লোকদের মতো, যারা তাদের মালিকের আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করেছে। অতঃপর আমি তাদের কুফরির অপরাধের জন্য তাদের ধ্বংস করে দিয়েছি এবং ফিরআউনের স্বজনদের আমি ডুবিয়ে দিয়েছি। তারা সবাই ছিল জালিম। নিশ্চয়ই আল্লাহর জমিনে বিচরণশীল জীবের মধ্যে আল্লাহর কাছে নিকৃষ্টতম হচ্ছে তারা, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, অতঃপর তারা তার উপর ঈমান আনে না। তারাও নিকৃষ্ট লোকদের অন্যতম, যাদের সাথে তুমি চুক্তি স্বাক্ষর করেছ। অতঃপর তারা প্রতিবারই সেই চুক্তি ভঙ্গ করেছে এবং তারা কাউকে পরোয়া করে। অতএব এ লোকদের যখনই তুমি ধরতে পারো, তাহলে তাদের মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন করে এমনভাবে শাস্তি দিবে, যাতে তাদের পরবর্তী কাহিনী এ থেকে কিছু শিক্ষা গ্রহণ করে। যদি কখনো কোনো জাতির কাছ থেকে তোমার বিশ্বাসঘাতকতার আশঙ্কা হয়, তাহলে তাদের সাথে সম্পাদিত চুক্তি তুমি একইভাবে তাদের মুখের উপর ছুড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা খেয়ানতকারীদের পছন্দ করেন না। কাফেররা যেন কখনো এ ধারণা না করে যে ওরা তোমাদের পেছনে ফেলে নিজেরা এগিয়ে গেছে। মনে রেখো, তারা কখনো তোমাদের অক্ষম করে দিতে পারবে না। তাদের সাথে মোকাবেলার জন্য তোমরা যথাসাধ্য শক্তি, সাজ সরঞ্জাম ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহর দুশমন ও তোমাদের দুশমনের ভিতর সন্ত্রস্ত করে দিবে। এছাড়া কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না, আল্লাহ তাআলাই তাদের চেনেন। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে, তার পুরোপুরি প্রতিফলন তোমাদের আদায় করে তার পুরোপুরি প্রতিদান তোমাদের আদায় করে দেওয়া হবে এবং তোমাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। আল্লাহ তাআলার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে, তার পুরোপুরি প্রতিদান তোমাদের আদায় করে দেওয়া হবে এবং তোমাদের উপর বিন্দুমাত্র জুলুম করা হবে না। 61 আয়াত। হে নবী, তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায়, তাহলে তুমিও সেদিকে ঝুঁকে যাবে এবং
সবসময় আল্লাহর উপর ভরসা করবে। অবশ্যই তিনি সবকিছু শুনেন, সবকিছু রাখেন। আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোকা দিতে চায়, তাহলে জেনে রেখো, তোমার জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। তোমার জন্য তো আল্লাহ তাআলাই যথেষ্ট। তিনি তার সরাসরি সাহায্য ও মোমেনদের দ্বারা তিনি শক্তি জুগিয়েছেন। আল্লাহ তাআলা তাদের অন্তরসমূহের মাঝে পারস্পরিক ভালোবাসার সম্প্রীতির বন্ধন স্থাপন করে দিয়েছেন। অথচ তুমি যদি দুনিয়ার সবকিছু ব্যয় করতে, তবে তুমি এদের অন্তরের মাঝে ভালোবাসার বন্ধন স্থাপন করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলাই এদের মাঝে প্রীতি স্থাপন করে দিয়েছেন। অবশ্যই তিনি পরাক্রমশালী ও বিজ্ঞানশীল। হে নবী, তোমার জন্য এবং মুমিনদের মাঝে যারা তোমাকে অনুসরণ করে তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। তোমার জন্য এবং মুমিনদের মাঝে যারা তোমাকে অনুসরণ করে তাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। এটা আছে 64 আয়াত, সূরা 8 আল আনফাল, পারা 10। হে নবী, তুমি মুমিনদের যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। মনে রেখো, তোমাদের মধ্যে 20 জন লোকও যদি ধৈর্যশীল হতে পারে, তাহলে তারা 200 লোকের ওপর বিজয়ী হবে। আবার তোমাদের মাঝে এমন লোকের সংখ্যা যদি 100 হয়, তাহলে তারা কাফিরদের 1000 লোকের ওপর জয়লাভ করবে। কেননা তারা হচ্ছে এমন জাতি যারা আল্লাহর শক্তি সম্পর্কে কিছুই জানে না। এই নিশ্চয়তা দ্বারা এখন আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে উদ্বেগ ও দুশ্চিন্তার বোঝা হালকা করে দিয়েছেন। যেহেতু তিনি একথা জানেন যে তোমাদের মধ্যে কিছু দুর্বলতা রয়েছে, অথবা তোমাদের মধ্যে যদি 100 ধৈর্যশীল মানুষ থাকে, তাহলে তারা 200-র উপর বিজয়ী হবে। আবার যদি থাকে তোমাদের 1000 ধৈর্যশীল ব্যক্তি, তাহলে তারা আল্লাহ তাআলার হুকুমে বিজয়ী হবে 2000 লোকের ওপর। জেনে রাখো, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। কোন নবীর পক্ষেই এটা শোভা পায় না যে তার কাছে বন্দীরা থাকবে, যতক্ষণ পর্যন্ত সে জমিনে আল্লাহর দুশমনদের রক্তপাত ঘটাবে। আসলে তোমরা তো দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও। তোমরা দুনিয়ার সামান্য স্বার্থটুকুই চাও, আর আল্লাহ তাআলা চান তোমাদের আখিরাত। আল্লাহ তাআলাই হচ্ছেন পরাক্রমশালী ও গফফার। আল্লাহ তাআলা চান তোমাদের আখিরাত। যদি এ ব্যাপারে আল্লাহ তাআলার কাছ থেকে পূর্বের কোনো ফরমান লেখা না থাকতো, তাহলে বন্দীদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে তোমরা যা কিছু নিয়েছো, তার জন্য একটি বড় ধরনের আযাব তোমাদের ক্রয় করত। অতঃপর যা কিছু তোমরা গনিমত হিসাবে লাভ করেছ, নিঃসংকোচে তোমরা তা খাও, তা হালাল ও পবিত্র। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও দয়ালু। গনিমত কি? আমরা জানি যে গনিমত হলো যুদ্ধ, যখন যে পক্ষ জয়লাভ করে অপর পক্ষ সব মালামাল, তাদের জিনিসপত্র সব ফেলে রেখে পালায় যায়। এইগুলাই যুদ্ধে যে মালামাল পাওয়া যায় তাকেই বলে গনিমতের মাল। শেষ রুকু 10, 70 নম্বর আয়াত থেকে 75 নম্বর আয়াত। হে নবী, তোমার হাতে যে সব বন্দী রয়েছে, যে তাদের তুমি বলো, তোমার হাতে যেসব বন্দী রয়েছে যে তাদের তুমি বলো, আল্লাহ তাআলা যদি জানতে পান যে তোমাদের দিলে ভালো কিছু গ্রহণের যোগ্যতা আছে, তাহলে তিনি তোমাদের ঈমানের এমন এক কল্যাণ দান করবেন, তোমাদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে নেওয়া হয়েছে যা তার চাইতে অনেক ভালো, এবং তিনি তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা দয়াশীল, ক্ষমাশীল, দয়াবান। আর তারা যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চায়, তাহলে তুমি ভেবো না
এরা যে এর আগে আল্লাহ তাআলার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। অতঃপর এর শাস্তি হিসেবে তিনি তাদের তোমাদের হাতে বন্দী করিয়েছেন। আল্লাহ তাআলা হচ্ছেন জ্ঞানবান, কুশলী। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে হিজরত করেছে, নিজেদের জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা মুজাহিদদের আশ্রয় দিয়েছে, তারা সবাই পরস্পরের বন্ধু। অপরদিকে যারা ঈমান এনেছে এখনো হিজরত করেনি, যতক্ষণ পর্যন্ত তারা হিজরত না করবে ততক্ষণ পর্যন্ত তাদের অভিভাবকত্বের দায়িত্ব তোমাদের উপর নয়। তবে কখনো যদি তারা একান্ত দিনের খাতিরে তোমাদের কাছে কোনো সাহায্য চায়, তাহলে তাদের সাহায্য করা তোমাদের কর্তব্য। তবে তা যেন এমন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না হয় যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে। বস্তুত তোমরা যা কিছু করো, আল্লাহ তাআলা তার সবকিছুই দেখেন। যারা কুফরি করেছে তারা একে অপরের বন্ধু। তোমরা যদি একে অপরকে সাহায্য করার সে কাজটি না করো, তাহলে আল্লাহর জমিনে ফিতনা, ফাসাদ ও বড় ধরনের বিপর্যয়ের সৃষ্টি হবে। যারা ঈমান এনেছে, ঈমানের জন্যই হিজরত করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে এবং যারা মুহাজিরদের আশ্রয় দিয়েছে এবং তাদের সাহায্য করেছে, মূলত এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। এদের জন্য আল্লাহ তাআলার ক্ষমা, উত্তম জীবিকার ব্যবস্থা রয়েছে। যারা পরে ঈমান এনেছে, হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে, তারাও তোমাদের অন্তর্ভুক্ত। যারা আত্মীয়তার বন্ধনে একে অপরের সাথে আবদ্ধ আল্লাহর কিতাব অনুযায়ী, তারাও একে অন্যের বেশি হকদার। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব ব্যাপারে সম্যক অবগত। আমরা শেষ করলাম সূরা আনফাল, সূরা আল আনফাল 10 পারা শেষ হলো। 10 পারার কিছু অংশ এবং এটা ছিল 8 নম্বর সূরা। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শোনার জন্য। হে আল্লাহর ওলি।